কিছুদিন আগে আমার ইউনিভার্সিটি এক জুনিয়র আমাকে বলছিল যে কিছুক্ষণ পরপরই ইন্টারনেটে নিউজ চেক করতে করতে সে একদম অসুস্থ হয়ে যাচ্ছে। মানে নেগেটিভ নিউজ তাকে এতটাই প্রভাবিত করছে যে সে রাতে ঘুমাতে পারতেছে না, তার মাথা ব্যথা করতেছে এবং সে ভয়ানকভাবে ডিপ্রেসড অনুভব করছে। শুধু খবরই নয়, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেও একই অবস্থা। আর ইউটিউবেও শুধু নিউজ আর নিউজ, সব নিউজই নেগেটিভ, ভালো এবং পজিটিভ নিউজ যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই অবস্থার সম্মুখীন এখন মোটামুটি সবাই হচ্ছেন এবং মানসিকভাবে সবাই কম বেশি কিন্তু অসুস্থও বটে। কেউই কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই নেগেটিভ নিউজ পড়ে তিনি কখনো ডিপ্রেসড ফিল করেন নাই। এই ডিজিটাল যুগে এই ইনফরমেশন ওভারলোড সিনড্রোম আমাদের সবাইকেই কম বেশি প্রভাবিত করছে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে কীভাবে সিলেক্টিভ ইগনোরেন্স অনুশীলন করে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের নাসিফ ভাইয়া, কোয়ান্টাম স্টুডেন্ট টিমের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি। সিলেক্টিভ ইগনোরেন্স হচ্ছে এমন একটি ধারণা যেখানে আপনি ইচ্ছাকৃতভাবে এমন সব তথ্য বা খবরকে উপেক্ষা করবেন যা এক, কমপ্লিটলি আপনার নিয়ন্ত্রণের বাইরে, দুই, নেতিবাচক, এবং তিন, আপনার মনোযোগের বিচ্ছিন্ন ঘটাচ্ছে। এবং এই কাজটা করার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এমন কাজে মনোযোগ দিতে পারবেন যেটা এক, আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে, এবং কি দুই হচ্ছে যেগুলো আপনার জীবনের লক্ষ্য অর্জনে সহায়ক। ভয় কিছু নেই। মুভি সিরিজ দেখা বন্ধ করার জন্য নয়, অথবা সোশ্যাল মিডিয়াও কম ব্যবহার করানোর জন্য নয়। এটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এমন তথ্য থেকে দূরে রাখা যেটা আপনার শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ হচ্ছে। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে দুইটা জিনিস অনুশীলন করতে হবে, যেটা কি আপনার সিলেক্টিভ ইগনোরেন্স বলতে পারি। প্রথমত, আমাদের এমন সব পোস্ট বা নিউজ ইগনোর করা উচিত যেগুলো আমাদের টোটালি কন্ট্রোলের বাইরে। যেই জিনিসটা জেনে আমি কোনো কিছুই করতে পারবো না, সেই জিনিসটা আসলে জেনেও আমার কোনো লাভ নেই। এক্ষেত্রে একটা ছোট্ট কোশ্চেনই আপনাকে অনেক সময় বাঁচিয়ে দিবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই নিউজটা বা এই পোস্টটা বা এই তথ্যটা জেনে আমি কি কোনো কিছু করতে পারবো? উত্তর যদি হয়ে থাকে যে না, আমি কিছু করতে পারবো না, তাহলে আপনি নিজেই জানেন আসলে কি আপনার করণীয় কী। দ্বিতীয়ত, এমন সব পোস্ট বা নিউজ ইগনোর করতে শিখুন যেগুলো আসলে নিউজই না এবং আপনি যেগুলো অলরেডি জানেন। নিউজের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে একই কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বিভিন্ন মানুষ বলতেছে। তো আপনি যদি সিম্পলি এটা ইগনোর করতে পারেন যে আচ্ছা, আমি তো এই ব্যাপারে অলরেডি জানি, আরেকজন কি বললো, অমুক কি বললো, তমুক কি বললো, এটাকে আমি ইগনোর করব, তাহলেই দেখবেন আপনি এক নিউজ 20 বার পড়ার হাত থেকে বেঁচে যাচ্ছেন এবং অযাচিত অস্থিরতা থেকে আপনি কি মুক্তি পাচ্ছেন। সিলেক্টিভ ইগনোরেন্সের একটা বড় শত্রু হচ্ছে নেগেটিভ নিউজ। একটা কথা প্রচলিত আছে যে মিডিয়ার কাছে ভালো খবর কোনো খবরই না, খবর হচ্ছে যে কোথাও দুর্ঘটনা হয়েছে, কোথাও আগুন লেগেছে। কারণ সাধারণত খারাপ খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবাই খারাপ খবর বারবার একটু পরপর জানতে চায়। এই কারণেই মানুষ কিন্তু সাধারণত নেগেটিভ নিউজের দিকে ইজিলি ঝুঁকে পড়ে। এই নেগেটিভ নিউজ থেকে নিজেকে রক্ষা করতে 3টা খুব সহজ অভ্যাস অনুসরণ করলেই হবে। 1 নম্বর পয়েন্ট, ফেসবুক বা ইউটিউব থেকে নিউজ দেখা বন্ধ করেন। দেখেন, ফেসবুক বা ইউটিউবে তারাই সবচেয়ে বেশি লেখে যারা কী করতে চায়, কন্ট্রোভার্সিয়াল পোস্ট লেখে, ভাইরাল হতে চায়, এবং এই তথ্যগুলো কিন্তু কোনো সোর্সও থাকে না। সুতরাং আপনি নিউজ পড়ার আগে সবসময় চেক করে নেবেন যে সেটা সোর্স কী, এবং যদি নিউজ পড়তেই হয় অথেন্টিক সোর্স থেকে দিনে ম্যাক্সিমাম 1 বার বা 2 বার নিউজ পড়ুন। 2 নম্বর, পজিটিভ নিউজ ইচ্ছাকৃতভাবে খুঁজে বের করুন। আমরা যখন পজিটিভ নিউজ এবং নেগেটিভ নিউজ দুটোই শুনি, আমাদের মন স্বাভাবিকভাবেই নেগেটিভ নিউজই বেশি জানতে চায়। যেমন স্বাভাবিকভাবে আপনার ব্যাপারে কেউ যদি ধরেন 10টা ভালো মন্তব্য করে এবং একটা খারাপ মন্তব্য করে, আপনার মন কিন্তু আসলে ওই খারাপ মন্তব্যের দিকেই ঘুরবে। সুতরাং আপনি যদি ইচ্ছাকৃতভাবে এত সব খারাপ নিউজের মাঝখান থেকে ভালো নিউজগুলোকে বের করতে পারেন এবং পড়তে পারেন, তাহলে আলটিমেটলি আপনার মনও ভালো থাকবে এবং আপনি কি করবেন, নিউজ পড়ে অসুস্থ হবেন না। আর 3 নম্বরটা হচ্ছে খুব মজার, যে নিউজের টাইটেল অথবা কভার ফটো বা থাম্বনেল দেখে নিউজ ক্লিক করা এবং নিউজ পড়া থেকে বিরত থাকুন। একটা খুব মজার জিনিস আপনাদের সবার সাথে হয়েছে কিনা জানি না, সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা থাম্বনেল বা টাইটেল পরে নিউজে গেলেন এবং পুরো নিউজটা দেখার পর দেখলেন সেই টাইটেল বা থাম্বনেল, মানে কভার ফটো যেটা, সেটার সাথে নিউজের কোনো সম্পর্ক নাই। এবং এভাবে কি হয়, আপনি দিনে প্রচুর কন্ট্রোভার্সিয়াল নিউজ বা টাইটেল দেখে ক্লিক করেন এবং আলটিমেটলি ভিডিও অথবা পোস্ট পুরোটা পড়ার পর ভাবেন আচ্ছা কী পড়লাম আমি। তো এই একটা ছোট্ট প্র্যাকটিস করার মাধ্যমে কি আপনি অনেক ধরনের এই অদ্ভুত পোস্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আলটিমেটলি আপনি যদি এই ধরনের সিলেক্টিভ ইগনোরেন্সের মাধ্যমে সিলেক্টিভভাবে এই ধরনের নিউজগুলোকে অ্যাভয়েড করেন, অথবা যেই নিউজগুলো আপনার
নিয়ন্ত্রণের কমপ্লিটলি বাইরে সেইগুলোকে ইগনোর করেন এবং এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন, আলটিমেটলি আপনার কিন্তু দিন ভালো যাবে, রাতের ঘুম ভালো হবে এবং আপনি কি করবেন, সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন, আর যেটা কি আপনার জন্য খুব ভালো হবে। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝে শুনে নিউজ দেখবেন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।